একটা কল্পনা করো, হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে তুমি ঠিকমতো শুনতেই পাচ্ছ না। মানুষ কথা বলছে কিন্তু শব্দগুলো পরিষ্কার না। ডাক্তার বলল লেট হয়ে গেছে। এবং জানো সবচেয়ে ভয়ঙ্কর কি? এটার শুরুটা হয়েছিল তোমার নিজের হেডফোন থেকে। আজকের ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত হেডফোন খুলে ফেলো না। আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে গান, গেম, ভিডিও এডিটিং, অনলাইন ক্লাস সবকিছুতেই হেডফোন। আমরা বলি আরে কিছু হবে না, গান শুনছি, রিল দেখছি, গেম খেলছি, ভিডিও এডিট করছি। কিন্তু একটা প্রশ্ন, তুমি কি কখনো হিসাব করেছ প্রতিদিন তোমার কান কত ঘন্টা চাপে থাকে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রায় 1 বিলিয়ন তরুণ তরুণী ঝুঁকির মধ্যে আছে শুধু উচ্চ ভলিউমে হেডফোন ব্যবহারের কারণে। ভাবতে পারছো? আমাদের কানের ভেতরে থাকে ছোট ছোট হেয়ার সেলস। এগুলোই শব্দকে সিগন্যালে রূপান্তর করে ব্রেনে পাঠায়। সমস্যা হচ্ছে এগুলো একবার নষ্ট হলে আর নতুন করে তৈরি হয় না। এগুলো একবার নষ্ট হলে পৃথিবীর কোনো চিকিৎসা এগুলো ফিরিয়ে আনতে পারে না। 85 ডেসিবেলের বেশি সাউন্ডে ধীরে ধীরে এরা মরতে শুরু করে। তুমি যদি ফুল ভলিউমে গান শোনো তাহলে তুমি নিজেই নিজের অজান্তে নিজেকে ক্ষতি করছো। ভাবো তো, তুমি যদি প্রতিদিন 2-3 ঘন্টা ফুল ভলিউমে গান শোনো তাহলে কি হচ্ছে তোমার কানের ভেতরে? বেশি হেডফোন ব্যবহারের 5টি বড় ক্ষতি। ভিডিওটা এখানেই ছেড়ে যেও না, কারণ 3 নম্বরটা সবচেয়ে বিপজ্জনক। পার্মানেন্ট হিয়ারিং লস। ধীরে ধীরে শব্দ কম শোনা শুরু হবে। প্রথমে বুঝবে না, পরে টের পাবে। টেনিটাস, কানে শাঁসা বা ভো ভো শব্দ। রাতে ঘুমাতে গেলে মনে হবে কানে শব্দ পাচ্ছে। অনেকের সারা জীবন থাকে। ইয়ার ইনফেকশন, ইয়ারবাড শেয়ার করলে বা পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া জমে। ব্রেন ফ্যাটিগ, লং টাইম হেডফোন ব্রেনকে ক্লান্ত করে, ফোকাস কমে যায়। সোশ্যাল আইসোলেশন, ধীরে ধীরে তুমি চারপাশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ভাবো, তোমার মা দূর থেকে ডাকছে, তুমি ঠিকমতো শুনতে পাচ্ছ না। বন্ধুরা হাসছে, তুমি বুঝতেই পারছো না তারা কি বলছে। একটা ছোট অসচেতন অভ্যাস তোমার ভবিষ্যতের শব্দ কেড়ে নিতে পারে। তাহলে কিভাবে নিরাপদ থাকবে? 60-60 রুল মানো। 60% ভলিউমে 60 মিনিটসের বেশি নয়। নয়েজ ক্যান্সেলিং ব্যবহার করলে কম ভলিউম লাগে। প্রতি 1 ঘন্টায় 5-10 মিনিট বিরতি নাও। ঘুমানোর সময় হেডফোন ব্যবহার করো না, কান পরিষ্কার রাখো। বিশেষ করে যারা ভিডিও এডিটিং করে। তুমি যদি ভিডিও এডিটর হও, আমি জানি আমার অনেক দর্শক এডিটিং করে, তাহলে লো মনিটরিং লেভেলে কাজ করো। কাজের সময় স্পিকারও ব্যবহার করতে পারো, কারণ তোমার কানই তোমার সবচেয়ে বড় অ্যাসেট। আজকের ভিডিওটা যদি তোমাকে একটুও ভাবায় তাহলে এটা শুধু নিজের কাছে রেখো না, তোমার সেই বন্ধুকে পাঠাও যে সারাদিন ফুল ভলিউমে গান শোনে। কারণ হয়তো তুমি তার ভবিষ্যতের শব্দ বাঁচাতে পারো। লাইক করো যদি তুমি আজ থেকে সেফভাবে হেডফোন ব্যবহার করার প্রতিজ্ঞা করো। আর সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা শুধু ভিডিও বানাই না, আমরা সচেতনতা ছড়াই। তোমার কানকে ভালোবাসো, কারণ একবার নষ্ট হলে শব্দ আর ফিরে আসে না।